গুড মর্নিং, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দিনটা হলো সোমবার 26 তারিখ। দেখো কি হারে সকাল থেকে বৃষ্টি। সকাল ঠিক বলবো না, 10:30 থেকে শুরু হয়েছে, আর এত মুষলধারে বৃষ্টি সে আর বলা কথা না। দেখো অবস্থাটা। হ্যাঁ, আজকে ভিডিওটা শুরু করলাম অনেকক্ষণ পরে, এখন বাজে 1টা। ব্লগটা শুরু করলামই 1টা থেকে। সকাল থেকে ভিডিও করা হয়নি, কেননা কাজের একটু চাপ ছিল। রান্না তেমন কিছু করিনি, কিন্তু কাজের এমনি চাপ ছিল। তার মধ্যে কেমন বৃষ্টি নেমেছে দেখো। দেখো প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে না, এই 10:30 থেকে নেমেছে। মানে রাস্তা রাস্তায় জল জমে গেছে। এই জল এদিক ওদিক ঘর ঘর কাদা কাদা হয়ে গেছে। মেয়ে, ওর বাবা আর দেওরের ছেলে এসছে, সব ভিজেছে, আরও ঘর কাদা কাদা হয়ে গেছে। তো রান্নাটা মোটামুটি শেষের পর্যায়ে। ভাত করেছি, ডাল করেছি, পাট পাতার ঝোল আর তেল পটল আর পটল ভাজা। তো চলো রান্নাবান্না ছেড়ে গ্যাস ট্যাস মুছবো এখন, টান টান করে আবার পরে আসছি। ততক্ষণের জন্য টাটা। কার কার এলাকায় আজকে বৃষ্টি হয়েছে জানিও, কেন শুনলাম অনেক জায়গায় বৃষ্টি হয়নি। আমার দিদিটাকে মধ্যমগ্রাম ফোন করেছিলাম, বললো একদমই বৃষ্টি হয়নি। এই 12:30 পৌনে 1টায় বললো অল্প অল্প মানে নামছে বৃষ্টি। আমাদের কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল। পরে দেখাবো রাস্তাটা, দাঁড়াও। কই দেখো, দেখা গপুটাকে। এই দেখো গপু হলুদ হলুদ জামা পরে নিয়েছে, দুজনে ম্যাচিং ম্যাচিং জামা পরে নিয়েছে। মেয়ে বসেছে পুজো দিতে, পুজোটা দিয়ে নিই, তারপর তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবো। আর সব রান্না তো হয়েই গেছে বললাম, শুধু এই তেল পটলটা করলেই হয়ে যায়। তো পটলগুলো একটু ভেজে নিই ভালো করে। আর তেল পটলের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কারো ভালো লাগে, মানে যে ইচ্ছা হয় করে দেখতে পারো। খুব ভালো লাগে তেল পটলটা। এখন তো পটল খেতেই ইচ্ছা করে না, আর চিংড়ি আলু পটল আর কত ভালো লাগে। এইভাবে একবার খেয়ে দেখতে পারো। রেসিপিটা কিন্তু আমার চ্যানেলেই আছে দেওয়া। পটল রেডি, দারুণ হয়েছে দেখতে, খেতেও হেভি লাগে এটা। তো যাই, এবার গ্যাসটা মুছে নিই একটু। বাসন টাসন মাজা হয়ে গেছে। আর এই যে আমার দেওরের পোলা, হাই করে দে। আমার তো চান করতে দেরি হবে, তাই ওদেরকে সবাইকে একসাথে খেতে দিয়ে দিলাম। ওরা সব খেতে বসে পড়েছে, আমি যাই এবার চান করতে। বাবা ওকে খাইয়ে শুয়ে দিস। বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দেওরের ছেলের জন্য দুটো পরোটা ভেজে নিলাম, এদিকে চা বসিয়ে দিয়েছি, এদিকে মেয়ের জন্য আবার চিরা ভিজালাম। সব এক একজন এক এক রকম টিফিন, স্বাদও আলাদা, খাওয়ার ব্যাপারও আলাদা। আর এটা হলো শাশুড়ির দুটো রুটি দিয়ে লিকার চা। উনি কিন্তু কাপে খায় না, আবার কেউ কমেন্ট করে বসো না কাপে কেন দিচ্ছ না। আর এদিকে দেখো শ্বশুরের 3টে রুটি আর দুধ চা। বিভিন্ন রকম বলে না, একটা সংসারে থাকলে কী হবে, এক একজনের এক এক রকম মত, নানামুনি নানা মত। আর এখানে দেখো সুজি করে নিয়েছিলাম সন্ধ্যাবেলা। আমি তো আবার রুটি পরোটা কিছুই খাই না, তাই আমার নিজের জন্য একটু ঝাল সুজি অনেক দিন ধরে ইচ্ছা করছিল খেতে। করেছিলাম বিমানে যেসব করেছিলাম, কিন্তু ফুচকেটা মাংস খেতে চেয়েছিল, সকালে আর করে ওঠা হয়নি। ওর যেটুকু পাঠিয়ে বিকালে মাংস আনলাম, একটু মুরগির মাংসের ঝোল করে দিলাম পাতলা করে। আজকের ভিডিওটা এই অবধি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর এদিকে দেখো শোকেসটা বেশ অল্যমল্য হয়ে রয়েছে, এটাকে ঠিক করে গোছাতে হবে। চলো, গুড নাইট, টাটা।